এনিআইআর নিয়ে আজকে আরও কিছু কথা বলি। তো এনিআইআর অ্যাক্টিভ করে ফেলছে কি করিনি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। একটা স্যামসাং S25 আলট্রা ফোন কিনতে গেলে অফিসিয়াল ফোন লাগে 2 লাখ প্লাস টাকা লাগে, ঠিক আছে, 2.5 লাখ টাকা মতো পড়ে যায়। তো ওই ফোনটাই একই জিনিস আমরা পাবো আনঅফিসিয়ালে 1 লাখ 12, 13, 14, 15 হাজার টাকার ভিতরে। 1 লাখ 1.5 লাখ টাকার ডিফারেন্স একটা অফিসিয়াল ডিভাইসের সাথে একটা আনঅফিসিয়াল ডিভাইসের, ঠিক আছে। তো ট্যাক্সটা অটোমেটিকলি আপনি যদি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসেন এবং অফিসিয়াল স্টোর যদি মোড়ে মোড়ে হয়ে যায়, কেউই আনঅফিসিয়াল ফোন কিনবে না, ঠিক আছে। তো অফিসিয়াল ফোনগুলোর যে ট্যাক্স আছে এই ট্যাক্সটাকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না করে কেউই আনঅফিসিয়াল ফোন নেবে না, সবাই অফিসিয়াল দোকানে যায় ওয়ারেন্টি ক্লেম করতে পারবে, বিভিন্ন রকমের প্রবলেম হলেই দেখতে পারবে। তো সেই দিকে নজর দেওয়া উচিত, ঠিক আছে। বিভিন্ন রকমের প্রবলেম সোশ্যাল মিডিয়ার, তারপরে এই টাইপের যে জিনিসগুলো আমরাই কিন্তু বিগত 25 বছর ধরে মানুষকে শিখাচ্ছি। আমি কয়েক লক্ষ ইমেল আমি মানুষকে খুলে দিছি, ইমেল করা শিখাইছি, ঠিক। তো আমাদেরও কিন্তু একটা মূল্যায়ন আছে, হ্যাঁ। তো প্রত্যেকটা মোবাইলের দোকানেই দেখবেন প্রতিদিনই এই ধরনের অনেক কাজ আমাদের করে দেওয়া লাগে টেকনোলজি সম্পর্কিত, ঠিক আছে। যারা সাধারণ মানুষ এইগুলো বোঝে না, পারে না। তো আমরা কিন্তু মানে অনেক বড় ভূমিকা রাখতেছি এই বিষয়গুলোর উপর। আরেকটা জিনিস হলো, যদি আপনারা মানে ট্যাক্সটারে একদম বেশি হবে না, ঠিক আছে। স্যামসাং S25 আলট্রার আমরা নেটে যে দাম দেখব 2-5 হাজার টাকা যদি বেশি হয় আমাদের অফিসিয়াল শোরুমে, কে কিনবে আনঅফিসিয়াল ফোন বলেন।